বিশ্বজুড়ে আইফোন মানেই এক ধরনের ফ্যাসিনেশন। অ্যাপলের প্রতিটি নতুন মডেল প্রকাশ মানেই যেন প্রযুক্তি প্রেমীদের এক উন্মাদনা। নতুন চিপ, ক্যামেরা আপগ্রেড কিংবা ডিজাইনের সূক্ষ্ম পরিবর্তন সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেকনোলজি ব্লগগুলোতে শুরু হয় আলোচনা। আর এবারও এর ব্যতিক্রম হয়নি। বাজারে আসার পর থেকেই আইফোন 17 প্রো দারুণ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এর নতুন কসমিক অরেঞ্জ রঙের ভেরিয়েন্টটি উজ্জ্বল, আধুনিক আর অন্যরকম লুকের কারণে এই রং মুহূর্তেই ক্রেতাদের নজর কাড়ে। কিন্তু সম্প্রতি এই জনপ্রিয় ফোনটিকে ঘিরে দেখা দিয়েছে এক অদ্ভুত বিতর্ক। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা জানাচ্ছেন তাদের কসমিক অরেঞ্জ রঙের আইফোন 17 প্রো কয়েক সপ্তাহের মধ্যেই গোলাপি বা হালকা গোলাপি সোনালী রঙে পরিণত হচ্ছে। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো উৎপাদনজনিত ত্রুটি বা নতুন কোনো গিরগিটি টাইপ রং পরিবর্তন প্রযুক্তির অংশ। কিন্তু আসল রহস্যটা আসলে অনেক বেশি বৈজ্ঞানিক। একজন রেডিট ব্যবহারকারী প্রথমে বিষয়টি প্রকাশ করেন। তার ফোনের মূল কমলা রঙের অ্যালুমিনিয়াম ফ্রেমটি ব্যবহারের কয়েক সপ্তাহের মধ্যেই গোলাপি আভা পেতে শুরু করেছে। এরপর টিকটকে আরও কয়েকজন একই অভিজ্ঞতা শেয়ার করেন। লক্ষ্য করা গেছে এই রং পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের প্রান্ত বা ক্যামেরা মডিউলের আশেপাশে ঘটছে, অর্থাৎ যেখানে নিয়মিত পরিষ্কার করা হয়। এর পরবর্তীতে জানা যায় যে এই ঘটনাটি কোনো বিল্ট ইন রং পরিবর্তনের ফিচার নয়, বরং একেবারেই রাসায়নিক প্রতিক্রিয়ার ফলাফল। অ্যাপলের আইফোন 17 প্রো এর ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে, যার ওপর একটি বিশেষ প্রতিরক্ষামূলক স্তর থাকে। এটা ক্ষয় রোধ করে এবং রং স্থিতিশীল রাখে। কিন্তু যখন এই স্তরটি হাইড্রোজেন পারক্সাইড বা ব্লিচযুক্ত ক্লিনারের সংস্পর্শে আসে, তখনই সমস্যা দেখা দেয়। হাইড্রোজেন পারক্সাইড একটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট, যা এই প্রতিরক্ষামূলক স্তরকে দুর্বল করে দেয়। ফলে ধাতব স্তরে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং রং পরিবর্তিত হয়। অ্যাপলও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইটে স্পষ্টভাবে বলা হয়েছে, হাইড্রোজেন পারক্সাইড বা ব্লিচযুক্ত কোনো পণ্য দিয়ে আপনার ডিভাইস পরিষ্কার করবেন না, বরং তারা পরামর্শ দিয়েছেন নরম, সামান্য স্যাঁতস্যাঁতে ব্লিন্ট যুক্ত কাপড় ব্যবহার করতে, যাতে আর্দ্রতা ফোনের ভেতরে না ঢোকে এবং জীবাণুনাশক ব্যবহারের পর তা পরিষ্কার জলে ভেজানো কাপড়ে মুছে শুকিয়ে নিতে হয়। এইভাবে রাসায়নিক ক্ষতি এবং বাহ্যিক রঙের পরিবর্তন উভয়ই প্রতিরোধ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন আইফোন 17 প্রো এর রং পরিবর্তনের ঘটনাগুলো আপাতত সীমিত সংখ্যক ক্ষেত্রেই ঘটছে এবং এটা কোনো বড়সড় উৎপাদন ত্রুটি নয়, বরং এটা ব্যবহারকারীদের অসচেতন পরিষ্কার পরিচ্ছন্নতার ফল। অনেক জীবাণুনাশক বা অল পারপাস ক্লিনার পণ্যে হাইড্রোজেন পারক্সাইড থাকে, যদিও সেটা লেবেলে সরাসরি উল্লেখ থাকে না। তবে এই ছোট্ট ঘটনা আবারও প্রমাণ করলো অ্যাপলের প্রতিটি পণ্যের প্রতি মানুষের আগ্রহ কত গভীর। কারণ একটা ফোনের রং সামান্য ফিকে হওয়া নিয়েও যখন বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়, তখন বোঝা যায় প্রযুক্তির দুনিয়ায় আইফোন এখনো কেবল একটা ডিভাইস নয়, বরং এক ধরনের ইমোশন।